धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नमस्कार, शुभ सन्ध्या। आमादेर आजकेर जे पाठ विषय पाठ्य विषय तृतीय अध्याय कामारपुकुरेर धर्मेर संसार। এই ধর্মের সংসার বলতেই মনে পড়ে যায় সঞ্জীবদা একটি কথা বলতেন, সেটি হলো শিবের সংসার। প্রথম যখন শব্দটা শুনি আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা এটার মানে কি? হঠাৎ করে আপনি শিবের সংসার কেন বলছেন? বলছে শিবকে খেয়াল করো, একটু আন্দাজ করো। উনি তো খুব ঘুরিয়ে ঘুরিয়ে মজা করে বলেন। তো বলছে একটু আন্দাজ করো শিব ভদ্রলোক কিরম ছিলেন। কোনো ডিমান্ড নেই, পৃথিবীর একমাত্র দেবতা যার কোনো ডিমান্ড নেই। ওই ত্রিপত্রের একটি বেলপাতা দিলেই তিনি সুস্থ। বাকি ভগবানদের দেখবেন কত লায়াবিলিটি, কত তার ক্রাইটেরিয়া, এই দাও সেই দাও, হ্যান করো ত্যান করো, এই আচার করো ওই আচার করো। শিবের কোনো নেই। তার চেলা চামুন্ডা হলো সব ভূত প্রেত, নিয়ম কিচ্ছু মানে না। এক আপন ভোলা পাগল মানুষ। এই লোকটা সংসার করলে কি হতে পারে, সেই জায়গাটা আমাদের ভাবতে হবে। অর্থাৎ সংসার এমন একটা জায়গা, জ্বালা যন্ত্রণা আপনাকে কুরে কুরে খাবে। যার জন্য কবি লিখছেন তার গানে, সংসার ধর্ম বড় ধর্ম মা, পাই যেন মা খড় জোগাতে। এই খড় জোগাতে গিয়ে যে কত হ্যাপা পোয়াতে হয় মানুষকে, কত অশান্তি ভোগ করতে হয়। এই অশান্তির ভুলে থাকার একমাত্র নাম হচ্ছে হর হর মহাদেব, তাকে স্মরণ করা। অর্থাৎ তিনি তো সংসারের যাবতীয় গরলকে এখানে সেট করে নিয়েছেন। সংসার পুরো গরলময় হয়ে যেত যদি না সেই আমাদের সেই সমুদ্র থেকে হলাহল উঠছে, সে তাকে কে ধারণ করবে? কেউ নেই, কোনো দেবতার সেই ক্যাপাসিটি নেই। আসল জায়গায় সবাই পালিয়ে গেল, বলল না বাবা মরে যাব। একমাত্র মহাদেব, কারণ তিনি আত্মভোলা, নিজেকেও ভুলে থাকতে পারেন। এই যে নিজেকে ভুলে থাকার যে একটা গুণ আত্মভোলা, এই আত্মভোলা গুণ আমরা পরবর্তীকালে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মধ্যে দেখেছি, তার সুপুত্র স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণের মধ্যে দেখেছি। এই গুণগুলো আমাদের কিন্তু আমরা যারা সংসারী মানুষ, দেব দেবতার মানুষের শরীর ধারণ করে এই পৃথিবীতে আসেন, তারা তো পদে পদে কিছু কিছু জিনিস শিখিয়ে দিয়ে যান। জানি না আমরা কে কতটুকু সেখান থেকে শিখতে পারি, নিতে পারি। কিন্তু যদি নিতে পারা যায়, শিখতে পারা যায়, তাহলে একটি মানুষ সাধারণ থেকে অসাধারণ মানুষে পরিণত হতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণের পূর্ব ইতিহাসে দেখা যাচ্ছে, তার পৈতৃক পরিচয় করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কামারপুকুরে ধর্মের সংসার, অর্থাৎ সঞ্জীবদার কথায় শিবের সংসার রচনা হচ্ছে। প্রায় 10 বছরের পুত্র রামকুমার ও 4 বৎসরের কন্যা কাত্যায়নীকে সঙ্গে লইয়া সস্ত্রী ক্ষুদিরাম যেদিন কামারপুকুর আসিয়া পর্ণকুটিরে বাস করিলেন, তাহাদিগকে সেদিনকার মনোভাব বলিবার নহে। পর্ণকুটির মনে রাখবেন, আগে যে গ্রামে তারা থাকতেন ভালো অবস্থা ছিল, পাকা বাড়ি ছিল, সমস্ত রকমের ব্যবস্থা ছিল, কোনো অভাব অনটন ছিল না। কিন্তু দুম করে একটা চেঞ্জ হওয়াতে এসে পড়লেন পর্ণকুটির। আমরা এই শব্দটা অনেক শুনেছি, জানি না কে কে আমরা ঠিক সঠিক পর্ণকুটির দেখেছি। আমার সৌভাগ্য হয়েছে ঝাড়খণ্ড বলে এখন একটা রাজ্য আছে,
যার প্রত্যন্ত গ্রামে ঘোরার সুযোগ হয়েছে সাংবাদিকতা করার সুবাদে। তো সেখানে আমি দেখেছি বড় বড় হোগলা পাতার ছাউনি দিয়ে দিয়ে কুঁড়ে ঘর তৈরি হয়। কামারপুকুর, বাংলা, আরও ছাড়িয়ে গেলেই তো ঝাড়খণ্ড, ওই দিকটার ব্যাপারটায় আমরা দেখেছি যেরকম হোগলা পাতা, শাল পাতা ইত্যাদি, আরও খড়, বাংলার একদম একটু সরস বাংলার দিকে চলে এলে খড়, এরকম কিছু মেটেরিয়াল দিয়ে কুঁড়ে ঘর তৈরি হয়। সেটাকে আমরা পর্ণকুটির বলি। পর্ণকুটি মানে পাতা দিয়ে চাল তৈরি হয়েছে, সেই জন্য তাকে পর্ণকুটির বলছি। দেওয়ালটা হয়তো বাঁশ দিয়ে বাখারি দিয়ে তাকে চটার বেড়া, তার মধ্যে মাটি লাগিয়ে দেওয়ালটাকে একটু শক্ত করা। ভাবুন তো আবার ওই দিকটায়, ওই ভৌগোলিক ওই দিকটাতে হাতি টাতি প্রচুর আছে, মানে ম্যারমেরিয়ে মেরে ভেঙে চুরে পুরো ফ্ল্যাট করে দিয়ে চলে যায়। মানুষের কি দুর্দশা এ চোখে না দেখলে বোঝা যায় না। তো এই রকম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে তিনি পর্ণকুটির বেদে এসে থাকলেন, টেম্পোরারি একটা ব্যবস্থা। আমরা যেমন দেখবেন বহু 71 সালে দেখেছি বহু শরণার্থী এসছেন, তাঁবুতে থেকেছেন, অস্থায়ী বাস, সেরকম একটা অস্থায়ী বাসে সেই সময় মনের অবস্থা কীরকম হতে পারে যে আমি কোনো দোষ করলাম না, আমি সত্যকে আঁকড়ে ধরে থাকলাম। মানুষের মন তো এটা তো হবেই, আমি কোনো পাপ কাজ করলাম না, আর আমাকে আমার ন্যায্য সমস্ত কিছু থেকে বঞ্চিত করে বিতাড়িত করে আমাকে তাড়িয়ে দেওয়া হলো। আমি একটা নতুন জায়গায় এলাম। ভাগ্যিস সুখলাল গোস্বামীর মতন একজন বন্ধু না থাকলে কোথায় ভেসে যেতেন আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয়। কিন্তু ভগবান তো থাকেন। এই ভগবান যে আছেন, এবং তৎকালীন সময় যদি আমরা ইতিহাস ঘেঁটে দেখি, মাঝখানে একটা খুব বিতর্ক হয়েছিল যে বাংলায় রাম সাধনা বা রামের আরাধনা এ কোনো কালে ছিল না। অনেকে বলতেন, আমি হাসতাম, তাহলে এতগুলো রাম নামাঙ্কিত ব্যাপার তাহলে বাংলায় কী করে হলো? শ্রীরামপুরের জন্ম কী করে হলো? রামরাজাতলার জন্ম কী করে হলো? এই রাম শব্দটা এলো কেন? ছোটোবেলায় আমাদেরই বা ঠাকুমা দিদিমারা শেখাতেন কেন? ভূত মানে সাথে আছে ভগবান হবে জয়, সেখানে আছে ভূত আমার পুত পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছেন। এই যে রাম লক্ষ্মণকে আমরা বুকে রেখে দিয়েছি, এই যে কালচার, এই যে সংস্কার, এই সংস্কারটাকে আমরা কি করে মুছে দেব? ইতিহাসকে তো মুছে দেওয়া যায় না। অনেকে চেষ্টা করবে, ইতিহাস অনেকটা সেই ভোটের কালির মতো, আপনি যতই মুছুন উঠবে না, অত সোজা নয়। সংস্কারকে মুছে দেওয়া যায় না। বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। একটা বিখ্যাত লেখার মধ্যে আমরা পেয়েছিলাম, ওই লীলা মজুমদারের একটা সেই দাবানল হয়েছিল, একটি ছোট্ট ভালুক শিশু এসেছিল, সেইটা প্রসঙ্গে তিনি দারুণ একটি কথা লিখেছিলেন, এবং কথাটি বেদ বাক্য। ঠিক বন থেকে জানোয়ার যেমন তুলে আনা যায়, তার জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না, তেমনি মানুষের মন থেকে দেবভক্তি, দ্বিজভক্তি, ভগবানের ভক্তি এ মুছে দেওয়া যায় না কোনোভাবেই। এ একটা তার সংস্কার। সেই রকম জায়গায় আমরা যদি দেখতে পাই, মানে আমি মাঝে মাঝে ভাবি যে ইতিহাস যদি একটু ওলটপালট করে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যেত। এই যে শারদানন্দজি বইটা লিখছেন, তখন যদি এই গানটা লেখা হতো, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাवन सीताराम, ईश्वर अल्लाह तेरो नाम, सबको सन्मति दे भगवान। আমাদের জাতির জনকের খুব প্রিয় গান। এবার মজা হচ্ছে, সেই রাম, সেই রঘুবীর, সেই রঘুপতি রাজা, সেই রামের কিভাবে আস্তে আস্তে আমরা দেখছি তার জীবনে প্রবেশ করছে। আমরা দেখব যে ঈর্ষা দেশপূর্ণ সংসার সেদিন তাহাদিগকে, তাহাদের নিকট অন্ধকার তমসাবৃত বিকট শ্মশান তুল্য ছিল। যখন কোনো মানুষ বঞ্চিত হয়, শোষিত হয়, নিপীড়িত হয়, তার কাছে পৃথিবীটা তখন আর ভালো লাগে না, অন্ধকার একটা কীরকম লাগে। ক্ষুদিরামের জীবনেও সেরকম ছিল। স্নেহ, ভালোবাসা, দয়া, ন্যায়পরায়ণতা প্রভৃতি সদ্গুণ নিচয় তথায় মধ্যবর্তী ক্ষীণ আলোক বিস্তার করিয়া হৃদয়ে সুখাসার উদয় করিলেও পরক্ষণেই উহা কোথায় বিলীন হয়ে যাচ্ছে। দেখবেন অনেক ভালো মানুষও আছে
যাদের সত্যি খুব হৃদয়ে উচ্চমানের, কিন্তু তারাও যখন খুব বিপদে পড়েন, মহামায়ার ফাঁদে পড়েন, যদি একদম প্র্যাকটিক্যালি বলা হয়, মহামায়ার ফাঁদে পড়ে গেলেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ভয়ঙ্কর ভালো মানুষ, কিন্তু তিনিও মহামায়ার ফাঁদে পড়ে ওই রামানন্দ রায়ের কলকবজার ফলে তিনি বিতাড়িত হলেন। তার মনের মধ্যেও বিদ্বেষ এসে যাচ্ছে, মানে অসন্তোষ এসে যাচ্ছে যে আমি কি করেছি, আমার এটা তো হতেই পারে, এটা আমাদের সকলের হয়। বলছে তার মনের মধ্যেকার যে সামান্য সামান্য কখনো কখনো সুখাশা আসছে, আবার চলে যাচ্ছে, আবার মনটাকে গ্রাস করে নিচ্ছে সেই অন্ধকারটা। পূর্বাবস্থার সহিত বর্তমান অবস্থার তুলনা করিয়া ওইরূপ নানা কথা তাদের মনে এখন উদিত হইয়াছিল। একথা বেশ বুঝিতে পারা যায়, কারণ দুঃখ দুর্দিনে পড়িয়াই মানব সংসারের অসারতা অনিত্যতা সম্যক উপলব্ধি করা যায়। এটা কিন্তু একটা দারুণ কথা সারদানন্দজি লিখলেন। আপনি যখন ভালো থাকবেন, খাবেন দাবেন, দিব্যি মজায় আছেন, কোনো রকম দুঃখ কষ্ট আপনার মনের মধ্যে নেই, আপনি জগৎকে চিনতে পারবেন না। যেদিন বিপদে পড়বেন, যেদিন কষ্টের মধ্যে পড়বেন, সেদিন আপনি বুঝবেন। এই ব্যাপারে একটা ছোট্ট মজার ঘটনা আমরা একটু আবার মনে করি। ঠাকুরের গলায় তো ওই রকম একটা কাল ব্যাধি হয়েছিল, তো গিরিশ ঘোষ কিন্তু ওই যে বলছে না, পাঁচ শিকে পাঁচানা বিশ্বাস, অর্থাৎ 100% বিশ্বাস ছিল। গিরিশ ঘোষ বিশ্বাস করতেন যে ঠাকুর যদি একবার বলে ওসব অসুখ ফসুখ কোথায় চলে যাবে, তিনি ওইসব মানতেন না যুক্তিভুক্তি, তুমি একবার বলো শুধু। কিন্তু ঠাকুর বলতেন না, কারণ ঠাকুর জানেন এটা তার চলে যাবার একটা ফিকির, চলে যেতে হবে তো, রক্ত মাংসের শরীরটাকে তো ত্যাগ করতে হবে, তাহলে তো একটা রোগ নিতে হবে। অলখ নিরঞ্জন তিনি রোগটাকে নিয়ে নিলেন। ও গিরিশ যতই বলুক আমাকে তো যেতে হবে, কারণটা এইটা। এরকম করতে 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 ওই পরিমণ্ডলে একদিন একটি প্রশ্ন জেগেছিল, তুমি হঠাৎ করে এরকম একটা গলায় রোগ বাঁধিয়ে বসলে কেন? বলছে দেখ, এটা যদি না হতো, ঠাকুরের একদম একান্ত কথা, বলছে এটা যদি না হতো তাহলে কি মানুষ বুঝতো কে ঠাকুরের অন্তরঙ্গ আর কে ঠাকুরের বহিরঙ্গ, অর্থাৎ কে আপন কে পর। বিপদ হলেই তো বোঝা যায়। ওই যে কতগুলো শুদ্ধ সত্য তরুণ প্রাণের ছেলেরা মা বাবা সংসার সমস্ত কিছু ছেড়ে, লেখাপড়া নিজেদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে সমস্ত কিছু ছেড়ে এই ভগবান শ্রীরামকৃষ্ণের পায়ে পড়ে গেল। সেই জন্যই তোর অন্তরঙ্গ পার্ষদ। এই জায়গাটা বুঝতে হবে। আবার ঠাকুরের ওই সময় অনেক পাত্রপাত্রী জুটেছিল, কি ঠাকুর কেমন আছো, কি হে কেমন আছো। ঠাকুর তো আওয়াজ শুনেই বলতে পারতেন বেটার পয়সা হয়েছে। তো এরকম পাত্রপাত্রীও প্রচুর ছিল ঠাকুরের, তারা কিন্তু সব নিঃশব্দে কেটে পড়েছে। তাদের কিন্তু আর কথামৃতে তাদের নামটা পাওয়া যায় না, লীলা প্রসঙ্গে তাদের নামটা পাওয়া যায় না। দুর্ভাগ্য তাদের জীবনের যে তারা ভগবানের লীলা প্রসঙ্গের ইতিকথায় তাদের নামটা তারা তুলতে পারল না। এটা তাদের দুর্ভাগ্য। যেমন দুর্ভাগ্য রামানন্দ রায়ের, তিনি একটি পাপ কাজ করে কি করলেন, ভগবানকে তার জায়গা থেকে তাড়িয়ে দিলেন। ইতিহাসের খাতা থেকে ওই গ্রামের নামটা মুছে গেল। আর যদি ক্ষুদিরামবাবু সেখানে থেকে যেতেন, তাকে যদি না তাড়িয়ে দেওয়া হতো, তাহলে ভগবানের জন্মটা ওই গ্রামেই হতো। কিন্তু হলো না। ঈশ্বর জানেন যে পাপী জায়গায় ভগবান, ওই সেই আমার আগের দিনের আলোচনার মতো, ঠিকঠাক অ্যারোড্রাম না হলে প্লেন যেমন ল্যান্ড করতে পারে না, পাপী জায়গায় ভগবান ধরাধামে অবতীর্ণ হন না। তাই তিনি সরে এসে ভৌগোলিক অবস্থান পরিবর্তন করে ওই দেরে থেকে চলে এসে কামারপুকুরে ফিক্স হয়ে গেলেন। এবার কামারপুকুর জায়গাটা কেন আধ্যাত্মিক পীঠস্থান, আমরা যত এগোবো যত পড়ব টুকটুক টুকটুক করে সেই জায়গাগুলো আমরা পরিষ্কার বুঝতে পারব। আমরা দেখতে পাচ্ছি সেখানে বলছে, পূর্বোক্ত অযাচিত এবং অপ্রত্যাশিতভাবে আশ্রয় লাভের কথা স্মরণ করিয়া তাহার ধর্মপ্রাণ অন্তর যে এখন ঈশ্বরের প্রতি ভক্তি ও নির্ভরতায় পূর্ণ হইয়াছিল, একথা বলিতে হইবে না। অর্থাৎ বলা বাহুল্য, প্রয়োজন নেই। কারণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ভগবানকে নির্ভর করেই তার জীবন কাটাচ্ছেন। সত্যনিষ্ঠ মানুষ, ঈশ্বরনিষ্ঠ মানুষ।
তিনি আসার পর শুকলাল গোস্বামী তাকে আশ্রয় দিলেন, তাকে একটা পর্ণকুটির গড়ে দিয়ে তার পরিবারটাকে একটা থিতু হতে সাহায্য করলেন। এই সকলের পেছনে যে ঈশ্বরের কৃপা কাজ করছে, এইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি মনে করেন। আর আমরা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পরিচয় পেয়ে যাওয়ার পর, তাকে পরিচিত হওয়ার পর, এটা আমাদের কাছে এখন বলা বাহুল্য, এটা প্রয়োজন নেই, এটা আমরা জানি, বুঝে গেছি। যেটা বলতে হবে সেটা হচ্ছে রঘুবীরের হস্তে পূর্ণভাবে আত্মসমর্পণপূর্বক পুনরায় সংসারের উন্নতি সাধনে উদাসীন হইয়া তিনি যে এখন শ্রী ভগবানের সেবা পূজাতে দিন কাটাইতে থাকিবেন, ইহাতে আশ্চর্যের কি আছে। বাস্তবিক সংসারে থাকিলেও তিনি এখন হইতে অসংসারী হইয়া প্রাচীনকালের বানপ্রস্থ সকলের ন্যায় দিন যাপন করিতে লাগলেন। এইবার হচ্ছে ভগবান রঘুবীর আর তার পরম ভক্ত ক্ষুদিরামের মিটিং পয়েন্ট। ক্ষুদিরামবাবু তার যজমানদের বাড়িতে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে গ্রামান্তরে যেতেন কাজ করতে। এরকমই একটা কোনো কাজে তিনি অনেক দূরের গ্রামে গেছেন। এবার ফিরছেন, ফিরতে ফিরতে বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। এবার একটু খিদেও পেয়ে গেছে, বাড়িতে ফিরে এসে খাবেন। রাস্তাঘাটের আমাদের এখনকার যেমন রাস্তাঘাটে নানান রকম দোকান টোকান থাকে, কিনে খেয়ে নেওয়া যায়, তখন সেসব ছিল না, ধুধু প্রান্তর। আমি পরশু দিনকে এক জায়গায় বিয়েবাড়িতে গেছিলাম দেগঙ্গার দিকে, সেই দুদিকে গ্রাম পুরো ধান খেয়ে ধুধু করছে, কোনো দোকান নেই, কিছু নেই, মানে একটু জল তেষ্টা পেলেও যে কেউ দেবে কেউ সেরকম ব্যাপার নেই। বাংলায় কিন্তু এখনও এরকম গ্রাম আছে। তো আমরা কল্পনা করতে পারি যে ক্ষুদিরামবাবু সেই রকম গ্রামের মধ্যে দিয়ে আসছেন, পেটের মধ্যে খিদে রয়েছে, ক্ষুধা থাকলে মানুষ সাধারণত একটু ক্লান্ত হয়ে যায়, তার মধ্যে পথশ্রান্ত, অর্থাৎ পথ চলছেন, তার কষ্ট আছে। এরকম করতে করতে সব মিলিয়ে একটা বায়োলজিক্যালি তার একটা অবসন্ন হয়ে গেল শরীরটা, মানে একটু ক্লান্ত হয়ে গেলেন। তিনি কি করলেন, একটা গাছ দেখে, একটু ছায়া দেখে সেখানে বসে বিশ্রাম করার প্রায় নিয়ে বসলেন। সেখানে বসা মাত্র কী হলো, খিদে পেলে দেখবেন ঘুম পেয়ে যায়। এবার তিনি ঘুমিয়ে পড়লেন, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। এইবার ভগবান রঘুবীর তার জীবনে কিভাবে আসছে আমরা দেখছি। তিনি স্বপ্নে দেখছেন যে একটি গাছের গোড়ায় বালকের বেশে বালকটা কাঁদছে অসহায়ভাবে, বলছে আমাকে তুমি তোমার বাড়িতে নিয়ে চলো। রঘুবীর স্বপ্নের মধ্যেই যেন তার সঙ্গে কথোপকথন করছেন যে আমি কিভাবে নিয়ে যাব, আমার নিজেরই নেই, মানে খেতে পাওয়ার জোগাড় নেই, তোমাকে আবার কোথায় নিয়ে যাই। সে বলে না, আপনি পায় না শুতে শঙ্করাকে ডাকে, বলছে আমার তো সেই অবস্থা, তোমাকে আবার কোথা থেকে নিয়ে যাব, তোমার সেবা করব কি করে, তোমার যত্ন আত্মি কী করে হবে। তো হেও তো সে শিশু নাছরবান্দা, সে ভক্তের কাছে আসবেই, কোনো রকম ছাড়বে না। বলছে আমি কোনো দোষ ধরব না, আমি তোমার কোনো রকম দোষ ধরব না, তুমি আমাকে নিয়ে চলো। এইবার রঘুবীরের এই যে তার স্নেহ প্রগল্ভতা, অর্থাৎ তাকে এত ভালোবাসে ভগবান, তাকে যে কত ভালোবাসে সেটা তিনি বোঝাচ্ছেন যে আমি তোমার কোনো দোষ ধরব না, তুমি যা দেবে কুটকুড়ো আমি তাই প্রসাদ তোমাকে গ্রহণ করব। তুমি আমাকে নিয়ে চলো, আমি একা পড়ে আছি, আমার ভালো লাগছে না এখানে, আমি বড় একাকিত্ব বোধ করছি। ভগবান এই জায়গাটা তাকে বলছেন এবং সেই কথাটি বললেন আমি কোনো দোষ ধরব না। তখন রঘুবীর আবেগ প্লুত হয়ে তিনি হাওয়াও করে কাঁদতে আরম্ভ করলেন। এবার বায়োলজিক্যালি কী হয়, স্বপ্নের মধ্যে একটা মানুষ যখন কাঁদে তখন সেই জারকে তার ঘুম ভেঙে যায়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়েরও ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখছে এ বাবা কোথায় আমি শুয়ে আছি, আমি এখানে কাঁদছি কেন, আমি কি স্বপ্ন দেখলাম। সঙ্গে সঙ্গে তার রিকল করলো, মনে পড়ল, আরে এরকম এরকম ব্যাপার। এরকম যখন ভাবছেন তখন তার চোখের দৃষ্টিটা সামনে সেই ধান ক্ষেতের দিকে চলে গেল। গিয়ে দেখছে আরে এরকমই তো একটা ধান ক্ষেত আমি স্বপ্নে দেখেছি। তখন তিনি একটু উৎসাহ নিয়ে উঠে দাঁড়ালেন, গাত্রোত্থান করলেন, উঠে দাঁড়িয়ে এক পা দু পা করে এগোতে লাগলেন। এগিয়ে একটি গাছের নিচে একটা কোটর দেখতে পেলেন। সেই কোটরের মধ্যে একটা বিষধর সাপ, ফণি কুণ্ডলানা, সেই কুণ্ডলী পাকিয়ে ফণা তুলে বসে আছে। আর কুণ্ডলীর মধ্যে একটি
পাথর, রঘুবীর শিলা। প্রথমটাই তিনি রঘুবীর শিলা বুঝতে পারেননি। তিনি কাছে যেতেই সাপটা আস্তে করে তার ফণা নামিয়ে পাশে চলে গেলেন। এখন প্রশ্ন আমাদের সকলের কাছে, নারায়ণের যে সুন্দর একটি শয্যা আছে, সেই শয্যার কারককে আমরা জানি অনন্তনাগ। রঘুবীর শিলা, রঘুবীর তো নারায়ণেরই অবতার। তো আমরা দেখছি যেন আমাদেরও একটু মানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মতো ভাবুক হতে হবে, ভগবানকে নিয়ে চিন্তা করতে হবে। আমাদের কখনো কখনো মনে হয় যে ঠিক যেন অনন্তনাগ সেই রঘুবীর শিলাটিকে রক্ষা করছিলেন। সে দেখলেন যে ভক্ত অর্থাৎ ভগবানের নির্দিষ্ট পাত্র তিনি এসে গেছেন, মানে সোজা কথায় কেয়ারটেকার এসে গেছে, আমার ডিউটি শেষ, তিনি চলে গেলেন। এইবার ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গিয়ে সেই শিলাটিকে পরম যত্নে হাতে তুলেন আনলেন। বহু রকমের নারায়ণ শিলা হয়। এ বিষয়ে আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো মানে একটা পুস্তক লিখেছেন স্বামী বেদানন্দ। সৌভাগ্যবশত উনি আমাদের এই মঠেরই সন্ন্যাসী ছিলেন, এখন ব্যাকুল মঠে আছেন। স্বামী বেদানন্দ, ওর নারায়ণ শিলার উপর একটি বই আছে। কত রকমের নারায়ণ শিলা হয়, তার কি কি কোয়ালিটি, তার কি কি গুণ, কি কি প্রকৃতি, কীরকম দেখতে, নানান রকমের উপর সুন্দর তার একটা বই আছে। তো যে যে প্রকৃতিগুলো তিনি দেখলেন খুঁটিয়ে খুঁটিয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, দেখে তিনি বুঝলেন এটি একটি আদর্শ রঘুবীর শিলা। আনন্দে তার চোখ চকচক করে উঠল, মনটা তার আনন্দে ভরে গেল। যেমন ধরুন আজকের তারিখের মানুষ কি হয়, পাট করে যদি একটা লটারির টিকিট পায়, ওই যে 6 টাকায় 1 কোটি, তাহলে কী হবে, চোখটা চকচক করে উঠছে, অ্যাডভার্টাইজমেন্টে দেখাচ্ছে না, চোখটা চকচক করে উঠছে। রঘুবীর শিলাকে পেয়ে তিনি যেন 6 টাকায় 1 কোটি টাকা পেলেন, আনন্দ পেলেন যে ভগবানকে আমি আমার হাতের মুঠোয় পেলাম। তিনি পরম যত্নে তাকে নিয়ে তার পরিবারে গিয়ে প্রতিষ্ঠিত করলেন। ম্যাজিকটা তারপর থেকে শুরু হলো। এই যে তার গৃহত্যাগ, তাকে সংসারে নানা রকম হেনস্থা, অভাব অনটন, সে কারণে হোক অকারণে হোক তার অভাব অনটন ছিল। ধীরে 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 আমরা দেখছি কোনো এক দৈব অনুগ্রহে তার সেই অভাবগুলো টুকটুক টুকটুক করে কেটে যাচ্ছে। এইটি কিন্তু আমাদের কাছে অত্যন্ত লক্ষণীয়, শিক্ষণীয়, রক্ষণীয়। কেন বলবো, আমাদের জীবনে ঈশ্বর নির্ভরতা আমরা সেইভাবে করতে পারি না। ভগবানকে যেন আমরা বিশ্বাস করেও বিশ্বাস করতে পারি না, যেন একেবারে মুখে বলছি হ্যাঁ ঠাকুরকে আমরা বিশ্বাস করি, মা যেটা খুব সুন্দর বলেছেন, আমরা জানি কিন্তু মানি না। আমরা মুখে বলি ঠাকুরকে আমরা বিশ্বাস করি, কিন্তু কোথাও যেন আমাদের মনে একটা ওই ছোট্ট প্রশ্নচিহ্ন, ফট করে একটা এত বড় প্রশ্নচিহ্ন হয়ে দেখা দেয়, ঠাকুর কি সত্যিই আছেন? এটা কারা করা? এটা কিন্তু আমাদের কারোর দোষ নয়। এটা কে করাচ্ছেন পেছন থেকে? সে ভদ্রমহিলার নাম মহামায়া। তিনি ভুলিয়ে দেন যে অত সহজে তোমাকে আমি ঈশ্বরকে চিনতে দেবো? তা তো হয়ে গেল, ব্যাস তুমি বাবা ভুলে থাকো, সংসারে আছো, রসগোল্লা খাও, আনন্দ করো, টাইম হবে চলে যাও, ভগবানকে অত চিনতে হবে না। ভগবানকে চেনা এত সোজা কাজ নয়। এবার যে নাছোড়বান্দা ভগবানকে ছাড়া চাই না, আমি কোনো কিছু চাই না, একমাত্র মহামায়া তাকেই দোর খুলে দেন যে না বাবা এ তো পাগল আছে, এ তো ঈশ্বর প্রেমে পাগল, একে দরজা খুলতেই হবে, নাহলে তো আমার দরজা ভেঙে ফেলবে। এইরকম একটা ব্যাপার হয়। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ভগবান আস্তে আস্তে এলেন, এবং মজা হচ্ছে সাংসারিক কষ্টের মধ্যে যে অবিচলতা, ঈশ্বর নির্ভরতা, এটি আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়, লক্ষণীয়, রক্ষণীয়। কেন বললাম, আমাদের জীবনেও অভাব অনটন আছে। আমরা কেউই খুব প্রাচুর্যের মধ্যে মানুষ নই। আমাদের প্রত্যেকের জীবনে অভাব অনটন আছে, প্রত্যেকের জীবনে অপূর্ণতা আছে। সবচেয়ে বড় কথা যেটা অপূর্ণতা, এই পূর্ণতা পাওয়া কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না। রবীন্দ্রনাথ একটি জায়গায় বলছেন না, হে পূর্ণ তব চরণেরও কাছে, যাহা কিছু সব
আছে আছে আছে। রবীন্দ্রনাথ যেন তিন সত্যি করে বলে দিচ্ছেন। এই যে হে পূর্ণ তব, এই পূর্ণটা কে? ওম পূর্ণস্য পূর্ণমাদায়, আমরা যে শ্লোকটা বলি বৈদিক মন্ত্র, এই পূর্ণটা কে? পূর্ণ হলো ঈশ্বর। তিনি সকল পূর্ণতার কারক। আমাদের জীবনের যা অপূর্ণতা তাকে পূর্ণ করার একমাত্র মালিক হচ্ছেন ঈশ্বর। সেই ঈশ্বরের কৃপা ভিন্ন কোনো কিছু হবে না। দেখা যাচ্ছে ক্ষুদিরামের জীবনে রঘুবীর এসে তিল তিল করে তার জীবনটা পূর্ণ করে দিচ্ছেন। কিভাবে? একটা একটা করে আমরা দেখব। প্রথমে দেখছি শুকলাল গোস্বামী তাকে 1 বিঘা 10 ছটাক একটা জমি দিল। 1 বিঘা 10 ছটাক মানে অনেক বড় জমি। 1 বিঘা মানে 20 কাঠা, বিশাল বড় জমি। এই আমাদের আশ্রমের থেকেও বড় জায়গা। এরকম একটা জায়গা মানে 1.5 বিঘার কাছাকাছি, 1.5 বিঘার থেকেও 8 ছটাকে হাফ বিঘা, 16 ছটাকে এ হয়। তো এই যে 1.5 বিঘার কাছাকাছি একটা জমি, বিশাল বড়। তো এইরকম একটা জমিতে তিনি চাষ করছেন। জায়গাটার নামটা কি পরবর্তীকালে আমরা রেকর্ড থেকে পাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মী জলা। আমি মনে মনে হাসি, এগুলো পড়ি আর আমার খুব আনন্দ হয় যে বাপরে, একে তো নাম লক্ষ্মী, তার উপর আবার জলা, মানে জলেরও অভাব নেই, আর লক্ষ্মী মানে ধানেরও অভাব নেই। এমন একটা জমি তিনি পেলেন, আর সেই জমিটিকে তিনি যখন চাষ করছেন, অর্থাৎ ভাগ চাষিরা, তখনকার দিনে একটা সিস্টেম এখনও আছে, যারা গ্রাম বাংলায় থাকেন, যাদের গ্রামে জমি জমা আছে, তারা খুব ভালো জানেন। বর্ধমানের দিকে যারা থাকেন তারা প্রচুর জমির মালিক তারা, কিন্তু তাদের পক্ষে হয়তো চাষ করা সম্ভব না। চাষি আছে যাদেরকে তারা বরাদ দেয় যে তোমরা চাষ করে দেবে, তোমরা একটা পার্সেন্টেজ পাবে, বাকিটা মালিক পাবে। এই সিস্টেম, এটাকে ভাগ চাষি বলে। তো সেই ভাগ চাষি সিস্টেমে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কিছু চাষিকে নিয়োগ করেছিলেন যে তারা চাষটা করে দেবেন। কিন্তু মজা হচ্ছে, পৃথিবীতে সবাই চাষ করেন, এখন হয়তো অনেকে করেন, কিন্তু মনে হয় না যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আগে এই সিস্টেমটা কেউ করেছিলেন। কি করেছিলেন সিস্টেমটা? একটু আশ্চর্য লাগছে, জেনে নিন ব্যাপারটা কি। তিনি যখন ধান্য রোপণ করতেন, ধরুন 10টা গাছের ধানের চারা তিনি নিজে হাতে রঘুবীরকে উৎসর্গ করে রোপণ করতেন। তারপর বাকি ধানগুলো ওই চাষিরা রোপণ করত। অর্থাৎ বাকি কাজ তোমরা করো, সূচনা, শুভ সূচনাটা আমি আমার হাত দিয়ে করলাম। কারণ তিনি মনে মনে বলতেন যে এ জমি আমার নয়, প্রভু তুমি যেদিন থেকে আমার গৃহে এসেছো এই জমি তারপর প্রাপ্তি হয়েছে। তাহলে কি হবে ধারণাটা তার? তিনি এতটাই ঈশ্বর নির্ভর মানুষ, তিনি ভাবছেন যে এই যে জমিটা শুকলাল গোস্বামী তাকে দিলেন, দান করে দিলেন, এ প্রাপ্তি তার যোগ্যতায় হয়নি, ভগবানের কৃপায় হয়েছে। আমরা বলি না ঈশ্বরের অহেতুকী কৃপা। এই ঈশ্বরের অহেতুকী কৃপাটা ভীষণ ফিল করার বিষয়। এটা সবাই ফিল না করলে কেউ বুঝতে পারবে না। যারা যারা ফিল করতে পারেন তারা বুঝতে পারেন ভগবানের কি পরম করুণা, কি পরম দয়া। তিনি মানুষকে কিভাবে একটা পতিত অবস্থা থেকে আস্তে 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 তুলে দেন। আমি বহু বড়লোকদের সঙ্গে মিট করেছি, তাদের মধ্যেও অনেকে এরকম চোখের জল ফেলতে ফেলতে বলে কী ছিলাম, ভিখারি, ঠাকুর আমাকে আস্তে 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 এই জায়গায় নিয়ে এসছে। তো এইরকম এই যে ফিলিংস, এই যে অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই জায়গাটা তিনি প্রতিটা পদে পদে ফিল করছেন যে ঈশ্বরের কৃপায় তার একটা একটা করে হচ্ছে। এই লক্ষ্মী জলায় ওই তখন থেকে আরম্ভ হলো ত্রিফসলি জমি, মানে বছরে সাধারণত একটা জমিতে একবার চাষ হয়, তার রিটার্ন হয়, তারপর প্রতির জমি পড়ে থাকে, আবার সিজন আসে তখন চাষ হয়। এই প্রথম দেখা গেল যে তার ত্রিফসলি, বছরে 3 বার ফসল দিচ্ছে, এত দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার ভরে যাচ্ছে। ওই জন্য নাম হয়েছে লক্ষ্মী জলা। এত ফসল হচ্ছে এবং আশেপাশের লোক অবাক হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা থাকে না, দেখবেন এত পয়া জায়গা, মানে একদম এক কথায় বলতে গেলে পয়া জায়গা। সেই পয়া জায়গাটা আমরা বুঝতে পারছি যে শুকলাল গোস্বামী তাকে দিয়েছে এবং ক্ষুদিরামের পুণ্য হস্তে
সেই পরশ পেয়ে সেই জমিটা যেন একটা পয়া লক্ষ্মী জলায় ধান্যক্ষেত্রে পরিণত হলো। ফলটা কি হবে? একটা জমি যদি 3 বার করে ফসল দেয়, ঢেলে দেয়, মা লক্ষ্মী উজাড় করে দিচ্ছে। আমরা বলি না, উপরওয়ালা জব দেতা হ্যায় ছপ্পড় ফাড়কে দেতা হ্যায়। তো এত ছপ্পড় ফাড়কে দিয়েছে তো ওর অভাব সব কেটে যাচ্ছে। অভাব অনটন দেনা পাওনা যা ছিল সব সমস্ত অদ্ভুত একটা মানে এই রঘুবীর ভদ্রলোককে যখন গাছের গোড়া থেকে নিয়ে এসে তিনি আসনে বসালেন, তিনি তার ভেলকি দেখাতে আরম্ভ করলেন, ম্যাজিক। দিন মাস অতীত হইয়া ক্রমে 2-3 বছর কাটিয়া গেল। রঘুবীরের মুখ চাইয়া প্রায় আকাশবৃত্তি অবলম্বন করিতে থাকিলেও শ্রীযুক্ত ক্ষুদিরামের সংসারে মোটা অন্ন বস্ত্রের অভাব থাকল না। আকাশবৃত্তি মানে জানেন, ভয়ঙ্কর জিনিস। কিন্তু এই যে গিরিশ ঘোষ মদ খেয়ে একদিন ঘোরের মাথায় ঠাকুরকে ধরেছিল, তুমি আমার ছেলে হয়ে জন্মাবে। বলে, দুঃশালা তুই একটা মাতাল। আমার বাবাকে ছিল জানিস? এই বাবাকে ছিল। আকাশবৃত্তি কথাটা আপনাদের ভালো করে মনে করতে হবে। আকাশবৃত্তি মানে আকাশের দিকে তাকিয়ে থাকা, কারোর মুখাপেক্ষী হওয়া নয়। আকাশের দিকে তাকিয়ে থাকা মানে আকাশের দিকে তাকিয়ে থাকা না, ঈশ্বরের প্রতি নির্ভরতা। অর্থাৎ আকাশে আমরা সাধারণত জানি আকাশে ভগবান থাকেন, ভগবান উপরে থাকেন, তাই ভগবানের দিকে তাকিয়ে থাকা। তুমি প্রভু যা করবে তাই, আমি কারোর কাছে যাব না। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অশূদ্রজাজি ব্রাহ্মণ ছিলেন। অশূদ্রজাজি মানে ব্রাহ্মণ ছাড়া তিনি কারুর কোনো দান নিতেন না, কোনো কিছু গ্রহণ করতেন না। অব্রাহ্মণ হলে তার থেকে তিনি নিতেন না। যার জন্য পরবর্তীকালে ঠাকুর রামকৃষ্ণ তার দাদার সঙ্গে ঝগড়া করেছিল, আমার বাবা কি ছিল আর তুমি কি আরম্ভ করেছো, কৈবত্যর বাড়ি মন্দিরে তুমি পুজো করছো, হ্যান করছো, ত্যান করছো। সেসব ধর্মপত্র হয়ে নয় সমাধান হয়েছিল, কিন্তু ঝগড়া তো লেগে গেছিলো 2 ভাইয়ের মধ্যে, যে বাবা কি ছিল আর তুমি কি করছো। কিন্তু সবই ভগবানের ইচ্ছায় হয়েছে। তো সেই ক্ষুদিরাম অশূদ্রজাজি। আরেকটি শব্দ আমি ভূতেশানন্দজির কাছে প্রথম শুনেছিলাম এবং শিখেছিলাম। এই শব্দগুলোর মানে আমার হৃদয়ের মধ্যে গেঁথে গেছে। শুধু গেঁথে যায়নি, আমি এটাকে মেনটেন করি। আমার বাবাকেও পরবর্তীকালে বলতে শুনেছি। অপরিগ্রাহিতা, যেটি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের অসাধারণ গুণের মধ্যে একটা অন্যতম গুণ। অপরিগ্রাহিতা। আমার বাবা একটা মজা করে গল্পের মতো করে বলতেন ছোটোবেলায়, বলছে সংসারে 2 রকম মানুষ থাকে। উনি সাধু বলতেন না, বলতেন মানুষের প্রকৃতি 2 রকম। বলছে একটা হচ্ছে সচ্চিদানন্দের চেলা, তারা যখন জন্মায় তার হাতটা এরকম উপুর করে পড়া থাকে, ভূমিষ্ঠ হয় তখন হাতটা উপুর থাকে, মানে তুমি নাও নাও নাও, সে পৃথিবীকে দিতে আসে। আর কিছু মানুষ জন্মায় তার হাতটা এরকম চিৎ করে থাকে, সে বলে দাও দাও দাও, সে শুধু নিতে জানে। বলছে হাত চিতানন্দ আর সচ্চিদানন্দ। ভগবান শ্রীরামকৃষ্ণ এই জায়গাটা বলছেন যে আমার পিতা ছিলেন অপরিগ্রাহী ব্রাহ্মণ, অশূদ্রজাজি অপরিগ্রাহী ব্রাহ্মণ। এই যে অপরিগ্রাহী মানে কারুর কাছে কোনো দিন হাত পাতেননি, মরে গেছেন তবু তিনি হাত পাতেননি। এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, এটা একটা ক্যারেক্টারের বিরাট বড় একটা গুণ। আমরা দেখবেন জীবনে যে যত বড় বড় কথা বলি না কারণ জীবনে কখনো কোথাও কোনো অবস্থায় কোনো না কোনোভাবে জীবনে কারুর কাছে হলেও একবারের জন্য হলেও হাত পাততে হয়েছে আমাদের। আমরা রেকর্ডটা রাখতে পারিনি, একমাত্র রেকর্ডটা ধরে রেখেছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। জীবনে কোনো দিন তিনি কারুর কাছে হাত পাতেননি। ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর একটা রেকর্ড। এই যে অপরিগ্রাহিতা, এর পেছনের পাওয়ার সাপ্লাইটা কি? ঈশ্বরের প্রতি নির্ভরতা। তুমি আছো প্রভু, আমার তো আর কাউকে চাই না, তুমি থাকলে আমার সব হয়ে যাবে। এই নির্ভরতা যেন আমাদের সংসারী মানুষদের শেখানো হচ্ছে। তোমরাও ঈশ্বর নির্ভরতা বাড়াও, তার প্রতি নির্ভর করো। সংসারে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব থাকবে, এর একমাত্র টোটকা মলম ওই ভগবানের কৃপা। তার করুণা হলে আস্তে আস্তে দেখবে সেই যেভাবে দুর্যোগের মেঘ কেটে যায়, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবনের দুর্যোগের মেঘ যেন কেটে পরিষ্কার আকাশ হয়ে সোনালি রোদের একটা সূর্য উঠল, দিনমান প্রকাশিত হলো, আমরা দেখতে পাচ্ছি। সেই রকম একটি জায়গায়
ঈশ্বর ভক্তি তার দিব্য দর্শন লাভ মাঝে মাঝে। তিনি ভগবানকে এত আত্মিকভাবে ভালোবাসতেন, এত অন্তর দিয়ে আপন করে নেওয়া। মানে আপন করা ভালোবাসা, এটাকে ঠিক ভাষা দিয়ে বোঝানো যায় না। দেখে আমরা কে কতটা ঈশ্বরকে ভালোবাসি আমরা কি লিখে বোঝাতে পারবো? বা এর কোনো মান আছে, একক আছে, এর কোনো বিষয় আছে যে বোঝানোর জন্য যে আমি 50 ডিগ্রি ভালোবাসি, কেউ বললো আমি 80 ডিগ্রি ভালোবাসি, এরকম কোনো মান নেই। ভালোবাসার কোনো মান হয় না। বলছে অন্তর উজাড় করা ভালোবাসা। ঈশ্বরকে তুমি নিঃশর্তভাবে ভালোবাসতে হবে। এই নিঃশর্ত শব্দটার একটা দারুণ সাধু শব্দ হচ্ছে অহেতুকী, যে শব্দটা শ্রীরামকৃষ্ণ সৃষ্টি করেছেন, যে অহেতুকী কৃপা, অহেতুকী ভালোবাসা। ভগবান যেমন আমাদের অহেতুকী কৃপা করেন, মানে কোনো কারণ ছাড়া। আমি একটা দুষ্টু ছেলে, আমি নানান রকম দুষ্টুমি করে বেড়াচ্ছি, তবু আমাকে ভগবান অহেতুকী কৃপা করছেন। ওই যে রজনীকান্ত লিখছেন না, আমি অকৃতি অধম, তবুও তুমি আমারে অনেক কিছু দিয়েছ। এ হচ্ছে অহেতুকী কৃপা। আর অহেতুকী ভক্তিও আছে তার ঠিক অপোজিটে। ভগবান যেমন অহেতুকী কৃপা করেন, ভক্তের দিক থেকেও তেমনি অহেতুকী কৃপা লাগে, ওই ভক্তি লাগে। অহেতুকী ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। আমাদের ভগবানকে দেখবেন, ভক্তি মানেই দেখবেন একটা ছোট্ট করে একটা স্টার লেখা, পেছনে সত্তাবলী প্রযোজ্য, যেরকম থাকে না দেখবেন ফর্মের নিচে একটা কোনো কিছু করে ছোট্ট স্টার, নিচে লেখা আছে সত্তাবলী প্রযোজ্য। যেই শর্তটা খুলে দেখলেন তখন দেখবেন সেই ধনঞ্জয় ভট্টাচার্যের গানটা বাজছে, মন্দিরেতে মানত করি এটা পেলে সেটা দিবি, ভালোই জানিস এটা পেলে সেই সেটা দিতে ভুলে যাই। আমরা মাকে, আমরা আমাদের পরম পিতা ঈশ্বরকে সব সময় ঠকানোর চেষ্টা করি। এটা দাও, আমার হয়ে গেল, মামলাটা শেষ হয়ে যাবে, তারপর তোমার জোড়া পাঠা দেবো। ঠাকুর তো কৃপা করে দিলেন, কৃপা বৎসল, ঠিক আছে বাবা তোর মামলা মিটে যাক, তুই শান্তিতে থাক। সন্তান মামলা মিটে গেল, সব হয়ে গেল, টাকা পয়সাও পেল, ও মা জোড়া পাঠা আর দেয় না। কিরে মা বলছেন, কিরে বাছা তুই যে বললি জোড়া পাঠা দি, মা মেয়েটার তো বিয়ে হয়নি জানো তো, একটার পর একটা লেগে আছে। লাস্টে সব হয়ে গেল তাও হচ্ছে না, তখন বলছে তোমার জগৎ, তোমার পাঁঠা তুমি কেটে খাও, আমি আর কি দেব। এই সব চালাকি আমরা ভগবানের সঙ্গে করি। ভগবান কি বোঝেন না? ঈশ্বর কি জানেন না? তাহলে আমরা যারা চালাক সংসারে, ঠাকুরকে ঠকাই, ঈশ্বরকে ঠকাই, ঈশ্বরকে বোঝাই, ঠিক তার উল্টো জায়গায় এক শ্রেণীর মানুষ আছেন যারা খুব বোকা, জীবনের সর্বস্ব ঈশ্বরকে দিয়ে দেন। সেই গোষ্ঠীর নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, যারা অন্তর দিয়ে ভগবানকে ভালোবেসেছেন। সেই জন্য দেখবেন শারদানন্দের এই অমূল্য গ্রন্থে, সিনেমায় দেখবেন পাত্রপাত্রী থাকে তো, মানে হিরোর বাবা, এই বইয়ে হিরোর বাবা হচ্ছেন তিনি। সেই জায়গায় তিনি স্থান পেয়েছেন, কেননা সর্বস্ব তিনি ভগবানের চরণে অর্পণ করতে পেরেছেন। আমরা ভগবানের চরণে সর্বস্ব অর্পণ করতে পারি না। বহুদিন আগে সুপর্ণানন্দজির সঙ্গে এক জায়গায় আমি বসে একটা আলোচনা করছিলাম। দেখবেন 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বানায় লোকে, যার পয়সা আছে সে 5000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বানাচ্ছে, বিশাল বিশাল ঘর। ঠাকুর ঘরটা কোথায় বানাচ্ছে জানেন? সিঁড়ির তলায়। আর ভগবানকে নিয়ে গিয়ে গজাল পুঁতে দেওয়ালে সেট করে দিচ্ছে। 3খানা ছোট্ট ছোট্ট ঠাকুরের থালাগুলো কত, আমাদের নিজেদের খাওয়ার থালাগুলো কত বড় হয়, জামবাটি কত বড় হয়, ভগবানকে দেওয়ার বেলা দেখবেন থালা এইটুকু, গ্লাস এইটুকু। ভগবানকে দেওয়ার বেলায় কিন্তু আমাদের খাতা খুব ছোট, ভগবানকে রাখার জন্য ঘর খুব ছোট, সিঁড়ির তলায় অবহেলিত জায়গায়। এমন কোনো ভগবানের বাপের বেটা নেই যে 5000 স্কোয়ার ফিটের সবচেয়ে বড়, সবচেয়ে লাক্সুরিয়াস রুমটা তিনি অন্তর দিয়ে বলবেন ঠাকুর এটা তোমার ঘর, তুমি আমার হেড অফ দ্য ফ্যামিলি। এটা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলতে পারতেন। ওই পর্ণকুটিরে থাকলেও তিনি বলতেন যে তোমার জায়গাটা আগে, আমি মাটিতে শোবো, আমার খাটে শোয়ার দরকার নেই। এই পৃথিবীতে মাটিতে জন্মেছি, ভূমিষ্ঠ হয়েছি, এই ভূমিতেই চলে যাব, কিন্তু তুমি আসনে থাকবে।
আমরা শীতকাল এসেছে, নিজের গায়ে কী সুন্দর দেখুন সোয়েটার চাপিয়ে এসেছি, মাকেও একটা শাল চাপিয়ে দিয়ে এসেছি। টেম্পারেচার দেখে নিলাম মা শীত করছে, মারও তো শীত করে, ঠাকুরেরও তো শীত করে, কখনো তো ভাবি না। এই জায়গাগুলো যদি ভাবতে পারি তাহলে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ভদ্রলোকের সঙ্গে একটু বন্ধুত্ব করা যাবে, তার মনোবৃত্তিটা বোঝা যাবে, তার মানসিকতার সঙ্গে পরিচয় করা যাবে। যদি সেই ফিলটা না থাকে, এই বইগুলো পড়তে গেলে সেই ফিলিংটা থাকতে হবে। সারদানন্দ নিজের সর্বস্ব উজাড় করে মায়ের জন্য বাড়ি করেছেন, এই জায়গাটা বুঝতে হবে। তারপরে দেখছি স্নেহ সরলতার মূর্তি চন্দ্রা দেবী। ভগবান কোথায় আসে জানেন? ভগবানের মাকে আমরা দেখতে পাই জীবনের শেষ লগ্নে চন্দ্রা দেবী দক্ষিণেশ্বরে অন্তর্জলি যাত্রায় শুয়ে আছেন। আপনারা সবাই পড়েছেন, ওই এর ঘাটের পাশে তাকে রাখা হয়েছিল। নহবতে থাকতেন দোতলায়, যখন তার শরীর চলে যাবে, একদম অবস্থা খারাপ, মানে এখনকার মেডিকেল ভাষায় বলে কোমায় চলে গেছে, তাকে নিয়ে গিয়ে শুইয়ে রাখা হয়েছিল গঙ্গার ধারে। অন্তর্জলি যাত্রা, যতক্ষণ প্রাণ আছে ওইটুকু থাকুক গঙ্গায়। অন্তর্জলি যাত্রায় হচ্ছে কি পাটা জলের মধ্যে ডুবিয়ে রাখে, গঙ্গাকে স্পর্শ করে রাখে। তাহলে কি আমাদের হিন্দু ধর্মের বিশ্বাস যে সে ঈশ্বরের সমীপবর্তী হয়ে যায়। তো এইরকম একটা সিচুয়েশনে আমরা দেখছি ভগবান পায়ে পায়ে এক পা করে মায়ের কাছে গিয়ে দাঁড়ালে, হাত জোর করে তিনি বলছেন, মা আমি জানি তুমি কে। ওই ত্রেতা যুগে তুমি জননী কৌশল্যা ছিলে, দাপরে তুমি দেবকী ছিলে, আর এখন তুমি আমার মা। অর্থাৎ ভগবানের মা হওয়া চারটিখানি ব্যাপার। মানুষের জন্ম মানুষ দেয়, কিন্তু দেবতার জন্ম দেবীর গর্ভেই হয়। সেই দেবীকে আমরা দেখতে পাচ্ছি স্নেহ সরলতার মূর্তি। কতটা সরলতা, কতটা স্নেহ। আমাদের দেখবেন সংসারে স্নেহ এবং সরলতার ব্যারোমিটার আছে, মাপ আছে। যদি খুব পয়সাওয়ালা আত্মীয় আসে না, দেখবেন চোখটা চকচক করে, সে কিন্তু মাসের 30 তারিখ এলেও আনন্দ হয়, এ কিছু মালকুড়ি দেবে বোধহয়। আবার যেমন দেখুন ভ্যাগাবান্ড আত্মীয়, মানে তার পয়সা নেই কিছু নেই, সে যদি মাসের 30 তারিখে কী গো কেমন আছো, এই এসছে জ্বালাতে। আমাদের ভালোবাসার ব্যারোমিটার আছে, আমাদের স্নেহের ব্যারোমিটার আছে। আমরা দেখতে পাচ্ছি চন্দ্রা দেবী ব্যারোমিটার ফেটে বেরিয়ে গেছে, তার কোনো ব্যারোমিটার নেই। এতটাই সহজ সরল, তার ভেতরে কোনো কপটতা তো অনেক দূরের কথা, কোনো গোপন কথাও থাকতো না। গোপন কথা কারা করতে পারে? যাদের ভেতর কৃত্রিমতা থাকে। কতটা অকৃত্রিম সরল হলে একটি মানুষকে গাঁ শুদ্ধ লোকের মানুষ বলে বেড়ায় এ হচ্ছে হাওড়ে, এর পেটে কথা থাকে না। ছোট্ট গদাধর তাকে বিছনায় শুইয়ে রেখেছে, হঠাৎ তিনি দেখছেন পূর্ণবয়স্কের এক শরীরের দিব্য পুরুষ শুয়ে আছে, আলোয় আলোকিত হয়ে গেছে ঘর। সেই কথাটি তিনি তার ছোটবেলার বাল্য সখীর কাছে তিনি বলছেন যে দেখলুম একটা পুরুষ আমার ঘরে শুয়ে আছে। তখনকার দিনের মানুষ কী হতো, উল্টো বুঝতো, ভুলভাল বুঝতো। সেই সখী তাকে সাবধান করছে, চুপ কর চুপ কর, এমন কথা বলিসনি, তোর ঘরে অন্য পুরুষ শুয়ে আছে, লোকে খারাপ বলবে, ভুল বুঝবে। কিন্তু তার কিন্তু সেসব চিন্তা ভাবনা নেই। এই রকম সরল ছিলেন ভগবানের মা। সেই মানুষটিকে আমরা দেখছি। দরিদ্রেরা জানিত চন্দ্রা দেবীর নিকট তারা যখনই যাবে, দেখুন একটা মজার ঘটনা, এটাকে আমি ম্যাজিক বলি, মাতৃশক্তির ম্যাজিক। চন্দ্রা দেবীর নিকট তাহারা যখনই উপস্থিত হইবে, তখন শুদ্ধ যে এক মুঠো খেতে পাবে তা নয়, ওর সহিত এত অকৃত্রিম যত্ন আর ভালোবাসা।
তাহাদিগকে অন্তর পরম তৃপ্তিতে পূর্ণ হইয়া উঠিবে। ভিক্ষুক সাধুরা জানত এ বাটির দ্বার তাহাদিগের জন্য সর্বদা উন্মুক্ত। মানে ভিখারিরাও বুঝতে পারতো, সাধুরাও বুঝতে পারতো। এবং কামারপুকুর এমন একটা জায়গায়, আমি আগের দিন বলেছিলাম, সেখান থেকে পুরী যাওয়ার রাস্তা চলে গেছে, সমস্ত সাধুরা ওইখান থেকে যেত। তারা জানতো 12 মাস যারা দেখবেন একটা ট্যুর করে সাধুরা, তারা চিনে রাখে